হ্যালো এভরিওয়ান, চলো আজকে আমরা 28 মে এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্যাটিক পয়েন্ট নিয়ে আলোচনা করব। চলো আজকে এখানে টপ 28 মে এর বাছাই করা 10টি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক পয়েন্ট রয়েছে। চলো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে গ্রামীণ পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য কোন রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী গ্রামীণ গাড়ি যোজনা চালু করেছে? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ঝাড়খণ্ড। আচ্ছা ঝাড়খণ্ডে যদি স্ট্যাটিক জিকে আমরা যদি কিছু পয়েন্ট বলি, ঝাড়খণ্ডে একটা ন্যাশনাল পার্ক রয়েছে, কি বলতে পারবে? কি বেতলা। কি বলো? বেতলা ন্যাশনাল পার্ক। আচ্ছা এই ঝাড়খণ্ড তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে? না আমরা বলবো বিহার ভেঙে। কবে? না 2000 সালে। ক্লিয়ার? 2000 সালে বিহার ভেঙে তৈরি হয়েছে কোন রাজ্য? ঝাড়খণ্ড। চলো এবার দেখো আরো কি স্ট্যাটিক পয়েন্ট রয়েছে এখানে। দেখো ওই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এই যোজনার অধীনে গ্রামীণ এলাকার মানুষ, বিশেষ করে ছাত্র এবং প্রবীণ নাগরিকরা নিখরচায় সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। যেমন আমাদের রাজ্য সরকার ঘোষণা করলো না রিসেন্ট, যে মেয়েদের জন্য 1 তারিখ থেকে মানে 1 জুন থেকে পুরো বাস ফ্রি, সরকারি যে বাসগুলো রয়েছে। সেরকম করে মুখ্যমন্ত্রী গাড়ি যোজনার অধীনে সমস্ত ঝাড়খণ্ডের ছাত্র এবং বয়স্ক যারা নাগরিক রয়েছে তাদের হচ্ছে বাসে ফ্রিতে যাতায়াত বা ট্রাভেলের কোনো টাকা লাগবে না, এটা সরকার ঘোষণা করলো। ক্লিয়ার? চলো ঝাড়খণ্ড রাজ্যটি দেখো 2000 সালে 15 নভেম্বর বিহার ভেঙে তৈরি হয়েছে। আচ্ছা এই রাজ্যে বিখ্যাত ন্যাশনাল পার্ক কি রয়েছে? বেতলা রয়েছে। কি রয়েছে? বেতলা। ক্লিয়ার? আচ্ছা আমরা যদি বলি ডিভিসি কোথায় রয়েছে বলো তো? ডিভিসি রয়েছে ঝাড়খণ্ডে। ক্লিয়ার? ঠিক আছে, কোন নদীর তীরে? দামোদর নদীর তীরে। দামোদর নদীর তীরে রয়েছে ডিভিসি তৈরি হয়েছে কবে যদি বলা হয়, সেটা বলবো 1948 তৈরি হয়েছে। ঠিক আছে, স্বাধীনতার পর ভারতের প্রথম যে মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট তৈরি হয়েছে সেটার নাম হচ্ছে ডিভিসি, যেটা আমেরিকার টেনেসি নদী উপত্যকা পরিকল্পনার অনুকরণে তৈরি হয়েছে। চলো এরপরে প্রশ্ন দেখো। বলেছে সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স এর নতুন ডিজি হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ দলজিৎ সিং চৌধুরীকে। এখানে এর কতগুলো পয়েন্ট রয়েছে দেখো, এক্সট্রা পয়েন্ট। যদি বলা হয় এই দলজিৎ সিং চৌধুরী এ কে রয়েছে? এ কে ছিলেন? না প্রবীণ আইপিএস অফিসার ছিলেন। ক্লিয়ার? বোঝা গেল যে হচ্ছে বিএসএফ এর ডিজি হিসাবে নিয়োগ হয়েছিল। আবার দেখো এই বর্ডার সিকিউরিটি ফোর্স কবে তৈরি হয়েছে যদি বলা হয়? 1965 তৈরি হয়েছে। ঠিক আছে, ভারত পাকিস্তান যুদ্ধের পর 1965 সালে 1 ডিসেম্বর তৈরি হয়েছে বিএসএফ। ঠিক আছে, এর সদর দপ্তর কোথায় রয়েছে? আমাদের দেশের রাজধানী নতুন দিল্লিতে রয়েছে। ক্লিয়ার? চলো আচ্ছা যদি বলা হয় বিএসএফ, তাহলে এটা কি আর্মির মধ্যে পড়ে? তো আর্মি ডে যদি আমরা বলি, আর্মি ডে কবে পালন করা হয়? আর্মি ডে কবে পালন করা হয় যদি বলি, সেটা বলবো আমরা 15 জানুয়ারি। ঠিক আছে, 15 জানুয়ারি অর্থাৎ 15 জানুয়ারি আমরা আর্মি ডে পালন করি। যদি বলা হয় এয়ারফোর্স ডে কবে পালন করি? এয়ারফোর্স ডে সেখানে আমরা বলবো কবে? না 8 অক্টোবর। ক্লিয়ার? আচ্ছা যদি বলা হয় নেভি ডে কবে পালন করি? ঠিক আছে, নেভি ডে সেটা বলবো কবে আমরা? না 4 ডিসেম্বর। ক্লিয়ার? চলো এগুলো হচ্ছে স্ট্যাটিক পয়েন্ট, এগুলো আমাদের মনে রাখতে হবে। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। বলছে কোন দেশ সম্প্রতি এরো 14 নামক তাদের একটি অত্যাধুনিক বা অত্যন্ত আধুনিক সামরিক যোগাযোগ উপগ্রহ সফলভাবে কক্ষপথে উৎক্ষেপণ করেছে? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ জাপান। কোন দেশ? জাপান। আচ্ছা জাপান যদি বলা হয়, জাপানের হচ্ছে রাজধানী কি বলতে পারবে? টোকিও। জাপানের রাজধানী কি রয়েছে? টোকিও। আচ্ছা জাপানের যদি বলা হয় আরও অনেক স্ট্যাটিক পয়েন্ট আমরা জাপান থেকে দেখতে পাবো। যেমন দেখো জাপানের হচ্ছে জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা কি রয়েছে? জাক্সা রয়েছে। ঠিক আছে, কি রয়েছে? জাক্সা। আচ্ছা এই উপগ্রহটি কোথা থেকে, এই যে এরো 14, ঠিক আছে, এরো 14 যে উপগ্রহটি, এটা কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে? না তানগাসিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। ক্লিয়ার? এটা না দেখলেও চলবে, কিন্তু দেখে রাখো জাপানের মহাকাশ গবেষণা সংস্থা কি রয়েছে? জাক্সা। আচ্ছা আমাদের যদি বলা হয় ইন্ডিয়ার মহাকাশ গবেষণা সংস্থা কি রয়েছে? না ইসরো রয়েছে। কি রয়েছে? ইসরো। কি রয়েছে? ইসরো। ঠিক আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আচ্ছা যদি বলা হয় আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা কি রয়েছে? নাসা। কি রয়েছে? নাসা। ক্লিয়ার? চলো এছাড়া আরও কিছু স্ট্যাটিক পয়েন্ট এখানে রয়েছে দেখো। আচ্ছা এটি জাপানের সামরিক বাহিনীর আত্মরক্ষা এবং দূরবর্তী যে দ্বীপগুলি রয়েছে সেগুলোর সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কি করা হয়েছে? এরো 14 এটা উৎক্ষেপণ করা হয়েছে। আচ্ছা জাপানে যদি বর্তমান প্রধানমন্ত্রী বলা হয় কে রয়েছে এখানে? ফুমিও কিশিদা রয়েছে। আর জাপানের রাজধানী কি রয়েছে আমরা জানি? টোকিও। ঠিক আছে, চলো আচ্ছা জাপান আমরা একটা সময় শুনেছিলাম না হিরোশিমা এবং নাগাসাকি, এই দুটো হচ্ছে বড় বড় শহর। এই হিরোশিমা এবং নাগাসাকি এটা কোথায় রয়েছে? ঠিক আছে, হিরোশিমা আর নাগাসাকি কোথায় রয়েছে আমরা বলি যদি, সেটা বলবো কি আমরা জাপানে রয়েছে। হিরোশিমা ডে কবে পালন করা হয়? না 6 আগস্ট পালন করা হয়। আচ্ছা নাগাসাকি ডে কবে পালন করা হয়? না 9 আগস্ট পালন করা হয়। এগুলো দেখে রাখো। আচ্ছা হিরোশিমা এবং নাগাসাকি দুটি বড় বড় শহরে পারমাণবিক
বোমা হামলা হয়েছিল না, কে করেছিল? আমেরিকা। ঠিক আছে, এই হিরোশিমাতে 6 আগস্ট যে বোমা ফেলেছিল এর নাম কি? না লিটিল বয়। ঠিক আছে, আর নাগাসাকিতে যে বোমা ফেলেছিল তার নাম হচ্ছে ফ্যাট ম্যান। এগুলো দেখে রেখো, এগুলো থেকে কোশ্চেন আসে। চলো, এছাড়া হচ্ছে জাপানে যদি দেখি আমরা দেখো জাপানে ফুজিয়ামা, সাকুরাজিমা, ঠিক আছে, এই সকল উল্লেখযোগ্য বড় বড় আগ্নেয়গিরি রয়েছে। চলো এর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে হুইচ ইন্ডিয়ান আইআইটি ইনস্টিটিউট হ্যাজ সাকসেসফুলি ডেভেলপড ইন্ডিয়াজ ফার্স্ট ইন্ডিজেনাস 3D প্রিন্টেড আর্টিফিশিয়াল হার্ট। অর্থাৎ কোন ভারতীয় আইআইটি প্রতিষ্ঠান সফলভাবে ভারতের প্রথম দেশীয় প্রযুক্তি 3D প্রিন্টেড কৃত্রিম হার্ট বা হৃৎপিণ্ড তৈরি করছে? সঠিক উত্তর হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ আইআইটি কানপুর। ঠিক আছে, কানপুর, আইআইটি কানপুর কোন রাজ্যে রয়েছে আমরা জানি? উত্তরপ্রদেশ। দেখো এখানে উত্তরপ্রদেশ থেকে কতগুলো পয়েন্ট রয়েছে। আচ্ছা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ইমপ্রুভ করতে হয় তাহলে কমেন্টে তোমরা জানিও। ক্লিয়ার? চলো দেখো কতগুলো পয়েন্ট এখানে রয়েছে, দেখো এক্সট্রা পয়েন্ট। দেখো, এই কৃত্রিম হৃৎপিণ্ড হৃদরোগে আক্রান্ত রোগীদের জরুরি অবস্থায় অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এক যুগান্তকারী বিপ্লব আনবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, আইআইটি কানপুর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। ঠিক আছে, কোন রাজ্যে রয়েছে? আইআইটি কানপুর উত্তরপ্রদেশে রয়েছে। চলো এরপরে দেখো, পরের প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে সম্প্রতি আন্তর্জাতিক স্তরে প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2026 বা লিঙ্গ বৈষম্য সূচক 2026-এ ভারতের অবস্থান কত? ঠিক আছে, ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। হ্যাঁ, সঠিক উত্তর হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 129। কত নম্বর? 129। আচ্ছা, যদি বলা হয় 1 নম্বরে কে রয়েছে আমরা বলবো সেখানে হয়ে যাবে আইসল্যান্ড। কি রয়েছে? আইসল্যান্ড রয়েছে 1 নম্বরে। ক্লিয়ার? চলো ওই স্ট্যাটিক পয়েন্টটা এখানে দেওয়া আছে দেখো, আইসল্যান্ড রয়েছে 1 নম্বরে। ঠিক আছে, এই বৈশ্বিক সূচকে বিশ্বের মধ্যে প্রথম বা শীর্ষস্থানে রয়েছে ইউরোপের একটি দেশ আইসল্যান্ড। আচ্ছা, যদি বলা হয় এই যে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স এটা তৈরি করে কে? না WEF, অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে রয়েছে। কোথায় রয়েছে? জেনেভাতে। ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, জেনেভাতে কার রাজধানী রয়েছে? জেনেভাতে দেখলাম WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এছাড়া কি রয়েছে? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এছাড়া কি রয়েছে? WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এগুলোর সব সদর দপ্তর কোথায়? জেনেভাতে রয়েছে। ক্লিয়ার? চলো এরপরের প্রশ্ন দেখো। বলেছে সৌরজোড় এবং মহাকাশের আবহাওয়া পর্যবেক্ষণের জন্য কোন মহাকাশ গবেষণা সংস্থা গোজ ইউ নামক অত্যাধুনিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে? ভেরি 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 ইম্পর্টেন্ট। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? না নাসা। নাসা কোন মহাদেশের কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা যদি বলা হয় সেটা বলবো আমরা USA। ঠিক আছে, আমেরিকার। আচ্ছা, এই নাসার পুরো নাম কি যদি বলা হয়? ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রেখো। চলো এবার নাসা থেকে কতগুলো পয়েন্ট দেখো। নাসা তো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি মহাকাশ গবেষণা সংস্থা। কবে তৈরি হয়েছিল? 1958-এ, অর্থাৎ 1958 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, নাসার সদর দপ্তর যদি কোথায় রয়েছে বলা হয় সেটা বলবো আমরা ওয়াশিংটন ডিসিতে রয়েছে। কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসিতে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্লিয়ার? চলো, আচ্ছা এখনই আমরা দেখলাম জাপানের হচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা কি রয়েছে? না জাক্সা রয়েছে। কি রয়েছে? জাক্সা রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আমাদের ইন্ডিয়ার কি রয়েছে? না ইসরো রয়েছে। ক্লিয়ার? চলো এই পয়েন্টগুলো দেখে রাখো, এগুলো থেকে কোশ্চেন হয় স্ট্যাটিকের। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। বলছে পরিবেশ বান্ধব কাজের জন্য কোন রাষ্ট্রায়ত্ত নবরত্ন সংস্থাকে মর্যাদাপূর্ণ গ্লোবাল সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড 2026 দ্বারা সম্মানিত করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? REC লিমিটেড। কি রয়েছে? REC লিমিটেড। এবার এই REC লিমিটেড থেকে কতগুলো পয়েন্ট হয়ে যায় দেখো। RECর পুরো নাম কি রয়েছে? না রুরাল ইলেকট্রিফিকেশান কর্পোরেশন। RECর পুরো নাম হচ্ছে রুরাল ইলেকট্রিফিকেশান কর্পোরেশন। ঠিক আছে, এটা ভারতের হচ্ছে বিদ্যুৎ মন্ত্রকের অধীনে থাকা একটি মহারত্ন সংস্থা। আচ্ছা, এই সংস্থাটি তৈরি হয়েছিল 1969-এ। ঠিক আছে, গ্রাম অঞ্চলের যে বিদ্যুৎ সংযোগ সেই বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণের জন্য কি করা হয়েছে? না এই REC সংস্থা গঠন করা হয়েছে। ক্লিয়ার? চলো এরপরে প্রশ্ন কি বলেছে দেখো। বলছে ইটালিয়ান ওপেন 2026, অর্থাৎ 2026 সালে ইতালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষ সিঙ্গেলসের খেতাবকে জিতেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার জেভরেভ। ঠিক আছে, কে রয়েছে? আলেকজান্ডার জেভরেভ। ক্লিয়ার? চলো এখানে কতগুলো পয়েন্ট রয়েছে দেখো। ক্লে কোর্ট টেনিস তারকা আলেকজান্ডার জেভরেভ হলেন জার্মানির বাসিন্দা। কোথাকার বাসিন্দা? জার্মানির বাসিন্দা। আচ্ছা, জার্মানির রাজধানী কি রয়েছে আমরা জানি? বার্লিন। ঠিক আছে, আর জার্মানির হচ্ছে অফিসিয়াল মুদ্রা কি রয়েছে? ইউরো। আচ্ছা, এখানে ইউরো, এই যে বললাম না যে কারেন্সি, কোন দেশের কারেন্সিকে কি বলা হয়?
এটা মনে রাখা অনেক কঠিন ব্যাপার। ইউরো কোন কোন দেশের কারেন্সি, ডলার কোন কোন দেশের কারেন্সি, দিনার কোন দেশের কারেন্সি, এগুলো থেকে প্রশ্ন আসে, তাই না? রুপি কোন দেশের কারেন্সি। তো এগুলো মনে রাখার জন্য আমাদের কাছে কিছু শর্ট ট্রিক্স রয়েছে। তোমরা চাইলে এই এক্সাম আর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেখতে পারো কোন দেশের কারেন্সিকে কী বলা হয়, কোন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে, ঠিক আছে? অনেক অনেক সব মানে অনলাইনারকে শর্ট ট্রিক্সে পড়ানো আছে, ঠিক আছে? চাইলে তোমরা ওখানে গিয়ে ভিজিট করে দেখতে পারো। ক্লিয়ার? চলো, ওখানে একটা লাইনের দ্বারা হচ্ছে ইউরো যতগুলো দেশের কারেন্সি সব একটা লাইনে আছে, ডলার যতগুলো দেশের কারেন্সি সব একটা লাইনে আছে। একটা লাইন পড়লে আমরা 7-8টা করে দেশ মুখস্থ করে নিতে পারবো। চলো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তারপরে আচ্ছা চলো, এরপরে প্রশ্ন দেখো কি বলছে, ভারতীয় সেনাবাহিনী এই প্রথম কোন উচ্চ পার্বত্য অঞ্চলে তাদের নিজস্ব বিকল্প শক্তি পরীক্ষাগার বা অল্টারনেটিভ এনার্জি ল্যাব স্থাপন করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সিকিম। আচ্ছা সিকিম থেকে যদি দেখি, আমাদের সিকিমে একটা উল্লেখযোগ্য একটা ন্যাশনাল পার্ক আছে, বলতে পারবে কি বলো? কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে? কাঞ্চনজঙ্ঘা একমাত্র একটাই মাত্র ন্যাশনাল পার্ক সিকিমে রয়েছে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। আচ্ছা বলতে পারবে এই সিকিমে আর কি রয়েছে? আমাদের বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কি রয়েছে? কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা হচ্ছে কত না 85-86, ঠিক আছে? 85-86, ঠিক আছে? তৃতীয়, এটাকে তৃতীয় বলা হচ্ছে, তাহলে প্রথমকে? প্রথমে রয়েছে আমরা জানি হচ্ছে মাউন্ট কি রয়েছে আমাদের কাছে, মাউন্ট এভারেস্ট, ঠিক আছে? মাউন্ট এভারেস্ট রয়েছে। তারপর কি রয়েছে বলো? মাউন্ট এভারেস্টের পর কি রয়েছে? কারাকোরাম, ঠিক আছে? কারাকোরাম। মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে কত? 8,848 মিটার। আর কারাকোরামের উচ্চতা হচ্ছে 8,611 মিটার। আর তারপরে 3 নম্বরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, তার মধ্যে রয়েছে তার উচ্চতা 85-86, ঠিক আছে? চলো দেখো এরপরের প্রশ্ন কি, আচ্ছা কতগুলো স্ট্যাটিক পয়েন্ট এখানে দেওয়া আছে দেখো। সিকিম, সিকিম হচ্ছে ভারতের অন্তর্ভুক্ত হয়েছে 1975 সালে 36তম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে। ভারতের 22তম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছে কোন রাজ্য? সিকিম। ভেরি 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 ইম্পর্ট্যান্ট। কত সালে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে অন্তর্ভুক্ত হয়েছে, আর কততম রাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে, সবগুলোই ইম্পর্ট্যান্ট। আচ্ছা ভারতের সর্বোচ্চ এবং বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ এখনই বললাম কাঞ্চনজঙ্ঘা, কোথায় রয়েছে? সিকিমে রয়েছে। দেখো 85-86 মিটার, অর্থাৎ 8,586 মিটার। আচ্ছা সিকিমের একমাত্র জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে কি? কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে? যেটা প্রথম মিশ্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়েছে। ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে দেখো লাস্ট প্রশ্ন দেখো আজকের, বলেছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে দেশ, আচ্ছা এখানে প্রথমেই বলে দিয়েছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে দেশ গঠনকারী কোন মহান নেতার পুণ্যতিথি উপলক্ষে প্রতি বছর 27শে মে শ্রদ্ধা যাপন করা হয়? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তাহলে আমার আর কোনো দেখা দরকার আছে? আমি সঠিক উত্তর বলে দেবো তাকে, জওহরলাল নেহরুকে, ঠিক আছে? এখানেই তো বলে দিয়েছে আমাকে প্রথম প্রধানমন্ত্রী। ক্লিয়ার? এবার দেখো এখানে কতগুলো স্ট্যাটিক পয়েন্ট রয়েছে দেখো। বলেছে কি দেখো, জওহরলাল নেহরু ছিলেন ভারতের দীর্ঘতম মেয়াদে সেবা করা প্রধানমন্ত্রী। 1947 থেকে একদম 1964 পর্যন্ত তিনি ছিলেন প্রধানমন্ত্রী হিসাবে। আচ্ছা তার বিখ্যাত আত্মজীবনীর নাম রয়েছে অ্যান অটোবায়োগ্রাফি। কি রয়েছে? অ্যান অটোবায়োগ্রাফি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার লেখা অন্য একটি বই রয়েছে কি? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। কোশ্চেন আসে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া কে লিখেছে? না জওহরলাল নেহরু, ঠিক আছে? তার জন্মদিনকে 14 নভেম্বর তার জন্মদিন, ঠিক আছে? এই তারিখটাকে কি পালন করা হয়? শিশু দিবস হিসেবে পালন করা হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো দেখে রাখো। চলো আজকে টপ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক পয়েন্ট আমরা এই ভিডিওতে দেখলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন ক্লিক করে নিও যাতে আমি যখনই ভিডিও দেবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। চলো।